সকলকে ইম্মানুয়েল, আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যে তৃতীয় বাণীটি বলেছেন সেই বাণী নিয়ে। যদি আমরা দেখি সেই বাণীটি কোথায় আছে, তাহলে আমরা পবিত্র বাইবেলে যখন 19 অধ্যায় 26-27 পদে দেখতে পাই। সেখানে লেখা আছে, যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়িয়ে আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দ্বন্দ্ব অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। অর্থাৎ যিশু যখন ক্রুশে হতাশার মধ্যে ছিলেন, যন্ত্রণার মধ্যে ছিলেন, তখন তার মাকে তার প্রিয় শিষ্য যোহনের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র, এবং যোহনকে বললেন, ওই দেখো তোমার মাতা। এখানে আমরা একটা বিষয় যখন এই অংশটি পাঠ করি, একটা প্রশ্ন আমাদের অন্তরে জাগে। সেটি হচ্ছে, যিশু কেন তার মাকে মা না ডেকে হে নারী বলেছেন? প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, যিশুর সময়ে হে নারী ডাকা হচ্ছে একটা মহিলাকে সম্মানসূচক ব্যবহার। যিশুর সময়ে প্রত্যেক নারীকে হে নারী বলা হয়, তাতে তাদের সম্মান প্রকাশিত হয়। আমরা যদি দেখি পবিত্র বাইবেল, যিশু প্রায় মহিলাদেরকে হে নারী ডেকেছেন। যদি আমরা সমরীয় নারীর ঘটনা দেখি, সমরীয় নারীকে যিশু হে নারী বলে ডেকেছেন। যদি আমরা যোহন 4 অধ্যায় 21 পদ দেখি, সেখানে সেই ঘটনা দেখতে পাই। এবং মগদলিনী মরিয়মকে বলেছেন হে নারী, যোহন 20 অধ্যায় 15 পদে সেই ঘটনা দেখতে পাই। তো বন্ধুরা, যিশু প্রায় মহিলাদেরকে হে নারী বলে ডেকে থাকেন, তাই তার মাকেও সম্মানসূচক ব্যবহার করে হে নারী বলে ডেকেছেন। এবং আরেকটি বিষয় আমরা জানতে পারি, যিশু কেন হে নারী বলে তার মাকে দেখেছেন, সেটি হচ্ছে আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে ঈশ্বর যে ভবিষ্যৎবাণী করেছেন মানব জাতির জন্য, শয়তানকে অভিশাপ দিতে গিয়ে আদম হওয়া যে ঈশ্বরের সাথে সম্পর্ক ছিল এদম বাগানের, সেই সম্পর্ক জোড়া লাগানোর জন্য একজন মানুষকে এই পৃথিবীতে আসতে হবে। তিনি নিষ্পাপ, তিনি পবিত্র, তিনি একমাত্র ব্যক্তি যেই বেড়ার রক্ত প্রতিদান দিতে আসবেন। আর তিনি হচ্ছেন সে যীশু খ্রিস্ট। সে ভবিষ্যৎবাণী পূর্ণতার জন্য তিনি তার মাকে হে নারী ডেকেছেন। যদি আমরা আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই সে ঘটনা। সেখানে লেখা আছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশ ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমল চূর্ণ করিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর শয়তানকে অভিশাপ দিয়ে বলছে, এমন একজন লোক আসবে, সে নারী গর্ভে জন্মগ্রহণ করবে, সেই তোমার মাথা চূর্ণ করবে এবং তুমি তাহার পাদমূল সবল মারবে। অর্থাৎ এখানে ঈশ্বর শয়তানকে নারীর বংশ বলা হচ্ছে। একজন লোক আসবে, সেই যীশু খ্রিস্ট। সেই নারীর কথাটিকে ঈশ্বরের সেই ভবিষ্যৎবাণী তাকে পূর্ণতার জন্য যিশু তার মাকে হে নারী বলে ডেকেছেন। যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা, যীশু খ্রিস্ট তার প্রথম আশ্চর্য কাজ তিনি করেছেন কান্না নগরের বিবাহ ভোজে জলকে দ্রাক্ষারসে পরিণত করে। এটাই ছিল তার জীবনে প্রথম আশ্চর্য কাজ, যেটি যোহন লিখিত সুসমাচারে উল্লেখিত আছে এবং যোহন সেটি প্রকাশ করে বলেছেন, এটাই প্রভু যীশু খ্রিস্টের প্রথম আশ্চর্য কাজ। আপনি যদি লক্ষ্য করেন, সেই আশ্চর্য কাজের সময় তিনি তার মাকে হে নারী বলে ডেকেছেন। পবিত্র বাইবেলে 2 বার তার মাকে তিনি হে নারী বলে ডেকেছেন। তাহলে কেন হে নারী বলে ডেকেছেন? আপনি যদি লক্ষ্য করেন, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে 3 বছর তার মিনিস্ট্রি কাজ তিনি করেছেন। এবং তার মিনিস্ট্রি কাজে প্রথম আশ্চর্য কাজ এবং তিনি প্রথম যে মিনিস্ট্রি কাজটি শুরু করেছে তা হচ্ছে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছে কান্না নগরে বিবাহ ভোজে। এবং তার মিনিস্ট্রি কাজে প্রথম ঘটনায় প্রথম দিনে তিনি তার মাকে হে নারী বলে ডেকেছেন। এবং আজকে ক্রুশের উপরে দাঁড়িয়ে তিনি তার মিনিস্ট্রি কাজের শেষে তার মাকে তিনি হে নারী বলে ডেকেছেন। তার মানে এটা বোঝায় যে তিনি বুঝাতে চান তিনি জাগতিক পুত্র নয়, তিনি ঐশ্বরিক পুত্র। শুধু জাগতিক তার মা মরিয়ম নয়, তিনি ঈশ্বরের পরিকল্পনা ভবিষ্যৎবাণী পূর্ণ করতে এসেছেন। সেই এদম বাগানে শয়তানের কাছে যে ঈশ্বর ভবিষ্যৎবাণী করেছেন সেটি পূর্ণ করতে এসেছেন। তিনি তার কাজের প্রথম দিকে তার মাকে হে নারী এবং কাজের শেষে তার মাকে হে নারী ডাকার মধ্যে তিনি বোঝাতে চান তিনি সেই ব্যক্তি, যেই ব্যক্তি শয়তানের মস্তক চূর্ণ করতে আসবেন। তিনি সেই মসীহ, যিনি শয়তানের রাজ্যকে ধ্বংস করতে আসবেন, যেটি আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে ঈশ্বর শয়তানের কাছে যে ভবিষ্যৎবাণী করেছেন সেটি বোঝানোর জন্য বারবার তিনি তার মাকে হে নারী বলছেন।
কারণ সেই ব্যক্তি যিনি শয়তানকে ধ্বংস করতে আসবেন তিনি সেই নারীর গর্ভে জন্মগ্রহণ করবেন, এবং সেই নারী হচ্ছেন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মাতা কুমারী মরিয়ম। তিনি পবিত্র, তিনি ধন্যা, তিনি সমস্ত নারীর মধ্যে ধন্যা। সেই নারী, তার গর্ভে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। সেটি বোঝানোর জন্য, সে ভবিষ্যৎবাণী বোঝানোর জন্য তিনি তার মাকে তার মিনিস্ট্রি কাজের শুরুর দিকে হে নারী বলেছেন, এবং শেষের দিকে ক্রুশের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ পরে তিনি বলবেন সমাপ্ত হইল, অর্থাৎ তার মিনিস্ট্রি কাজ সমাপ্ত করেছেন এবং ঈশ্বরের কাছে সমস্ত দায়িত্ব সঁপে দিয়েছেন, তার আত্মাকে সঁপে দিয়েছেন। কারণ শয়তানের রাজ্য ধ্বংস হয়েছে এবং মানব জীবনে পরিত্রাণ এসেছে। সেই এদম বাগানে সে হত্যা হওয়ার, সে বেড়ার রক্ত পরিশোধ হয়েছে এবং ঈশ্বর এবং মানুষের সেই আদি সম্পর্ক সেটি পূর্ণ হবে। তিরস্করণী পর্দা ধ্বংস হবে। তিরস্করণী সেই পর্দাটি ধ্বংস করে মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানের সম্মিলন হবে। সেই শেষের মুহূর্তে তার মাকে তিনি হে নারী বলে ডেকে সেই ভবিষ্যৎবাণী আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন। তার জন্য তিনি তার মাকে হে নারী বলে ডেকেছেন বন্ধুরা। এবং ক্রুশের উপরে এই তৃতীয় বাণীটি যিশু আরেকটি দায়িত্ব পালন করেছেন, সেটা হচ্ছে পার্থিব সম্পর্ক চেয়ে আত্মিক সম্পর্ক তিনি গভীরভাবে প্রকাশ করেছেন এবং বড় করেছেন। যদি আমরা মথি 12 অধ্যায় 48 থেকে 50 পদ দেখি, সেখানে আমরা দেখতে পাই মথি 12 অধ্যায় 48 থেকে 50 পদ, সেখানে লেখা আছে, কিন্তু যে এই কথা বলল তাহাকে তিনি উত্তর করিলেন, আমার মাতা কে, আমার ভ্রাতারাই বা কাহারা? পরে তিনি তার শিষ্যগণকে দিকে হাত বাড়িয়ে কহিলেন, ওই দেখো আমার মাতা, আমার ভ্রাতারা। কেননা যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। জাগতিক যে সম্পর্ক, যে পিতা মাতা এবং সন্তান সম্পর্ক, সেটি নয়। যারা ঈশ্বরের আদেশ পালন করে তারাই হচ্ছেন আমাদের ভ্রাতা এবং ভগিনী, মাতা, পিতা। যোহন আত্মিকভাবে যীশু খ্রিস্টের ভ্রাতা ছিলেন, কারণ যোহনকে যীশু ভালোবাসতেন তার ধার্মিকতা, তার বিশ্বাসের জন্য। তাই তিনি জাগতিক ভাইদের কাছে নিজের মায়ের দায়িত্ব সমর্পণ না করে আত্মিক ভাইয়ের কাছে, যিনি ঈশ্বরের ইচ্ছা পালন করেছেন, তার কাছে তার মায়ের দায়িত্ব তিনি দিয়ে গেছেন। সেটি হচ্ছে জাগতিক থেকে আত্মিক যে সম্পর্ক, সেটি তিনি বড় করে ধরেছেন। তো বন্ধুরা, আজকে আপনার আমার আত্মিক ভ্রাতা এবং মাতা পিতা হচ্ছে যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই। কারণ যিশু জানতেন জাগতিকভাবে তার ভাইয়েরা তাকে বিশ্বাস করতেন না। যখন 7 অধ্যায় 5 দেখি, সেখানে আমরা দেখতে পাই তার ভাইয়েরা যিশুকে বিশ্বাস করেনি মসিহ হিসাবে। তাই তিনি জাগতিকভাবে তারা ভাই হলেও তাদেরকে তিনি ভাই হিসাবে তার মায়ের দায়িত্ব দেননি, যোহনের কাছে দিয়েছিলেন। কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি ঈশ্বরের আদেশ, ঈশ্বরের ইচ্ছা পালন করেন। তো পবিত্র বাক্যকে পূর্ণতা করার জন্য মথি 12 অধ্যায় 48 থেকে 50 পদকে পূর্ণতার জন্য তিনি খালি এই পৃথিবীতে থাকার সময় তিনি শিক্ষা দিয়ে যাননি, তিনি ক্রুশের উপরে দাঁড়িয়ে সেটি পূর্ণতা করে দেখিয়ে দিয়ে গেছেন। তো বন্ধুরা, এটি হচ্ছে আজকের তৃতীয় বাণী মূল রহস্য এবং তার ব্যাখ্যা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জয় যিশু। ঈশ্বর আপনাকে মঙ্গল করুন।